হ্যালো, আজ নতুন বছরে আমাদের একটা নতুন ট্রিপ শুরু হতে চলেছে। আমরা চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখন রয়েছে শিয়ালদা স্টেশনে 10টা 15 দার্জিলিং মেল ধরে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। তো আমাদের দুজনের একটা ফার্স্ট ট্রিপ একসাথে। আমি খুব এক্সাইটেড। আমারও লাইফে ফার্স্ট ট্রিপ এটা, মানে আমি তো খুব এক্সাইটেড, ফার্স্ট টাইম পাহাড় যাচ্ছি আমার হাজব্যান্ডের সঙ্গে। তো পাহাড়, তাতে আবার আমি তো খুব প্রচণ্ড এক্সাইটেড। ট্রেনটা ছাড়বে, তারপরে আবার কাল সকালে দেখা হবে এনজেপি স্টেশন। পরের দিন সকালে হতে হতেই দার্জিলিং মেল আমাদের নির্ধারিত সময়ের 15 মিনিট আগেই পৌঁছে দিল এনজিপি স্টেশনে। তারপর আমরা গুটি গুটি পায়ে বেরিয়ে গেলাম এনজিপি স্টেশন থেকে। আমরা এখন এনজেপি স্টেশন থেকে বাইরে যাচ্ছি। রাতে ঘুম হয়েছে তোমার? হয়েছে, মোটামুটি খারাপ না। ট্রেনে কি এত আর কি ভালো ঘুম হবে, তার থেকে ভালোই হয়েছে। চলো তাহলে স্টেশনের বাইরে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, এনজিপি স্টেশনের বাইরেই আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের গাড়ি। আমরা এবার দার্জিলিং পৌঁছানোর জন্য মিরিকের রাস্তাটি বেছে নিয়েছিলাম, কারণ মিরিকের রাস্তাতেই পড়ে বেশ কয়েকটি সাইট সিন। তো প্রথমেই দেখা হয়ে গেল চা বাগানের সাথে। তারপর আমরা দেখতে পেলাম কিছুদিন আগেই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ভেঙে যাওয়া দুধিয়া ব্রিজটি। বর্তমানে দুধিয়া ব্রিজের পাশ থেকে একটি টেম্পোরারি সেতু মতো করে দেওয়া হয়েছে গাড়ি চলাচলের জন্য। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম টিমলিং ভিউ পয়েন্টে। দারুণ। আমরা এখন এনজিপি থেকে প্রায় 40 থেকে 50 কিলোমিটার এগিয়ে এসে এখন এই জায়গাটা একটু দাঁড়ালাম টি ব্রেকে। এই জায়গাটার নাম হচ্ছে টিমলিং ভিউ পয়েন্ট। মিরিক লেক থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার আগে। আমার অত্যন্ত ফেভারিট একটি জায়গা, একটি ফেভারিট রেস্টুরেন্ট। এখানটায় আমরা দাঁড়ালাম। কিছু বলবে তুমি? আমার ভালো লাগছে। আমি যেহেতু প্রথম আসলাম পাহাড়ে ঘুরতে, তো আমার খুবই ভালো লাগছে। আর সূর্য উঠেছে দেখে আরও বেশি ভালো লাগছে যে মেঘলা ওয়েদার নেই, সূর্যটা পেয়েছি। এসেই সূর্যটা পেয়ে গেছি, ঝলমলে রোদ, আর চারিদিকে একদম পাহাড়ে ওপরে চা বাগান। খুবই ভালো লাগছে দেখতে। চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে, আরোই সুন্দর লাগছে। আর এই আমি যতবারই পাহাড়ি আসি, এদিকে আসলেই যদি সান্ডাকফু বলুন, ফালুট বলুন, বা এখানে এলে আমি এই রেস্টুরেন্টটায় দাঁড়াই অবশ্যই। কারণ মেন কারণ হচ্ছে এই ওপেন ব্যালকনিটা। দেখুন, এই হলো ব্যালকনি, আর এখান থেকে আপনি কি সুন্দর ভিউ এনজয় করতে পারবেন টিমলিং ভিউ পয়েন্ট থেকে। ওই নিচে দূরে দেখুন, আমাদের থেকেও তলায় মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। আর এই হলো ভিউ পয়েন্টটা। ওদিকেও একটা রেস্টুরেন্ট আছে, আর এখানেও একটা নতুন আর্কিটেকচার হয়েছে। ইনি সম্ভবত একটি নেপালের একজন ফেমাস সিঙ্গার। এটি খুব বেশি দিন আগে হয়নি, কারণ আমি 1.5-2 বছর আগে একবার এসেছিলাম, তখন এটির কাজ চলছিল। এই স্ট্রাকচারটা দেখুন কি সুন্দর করে করেছে, হারমোনিয়ামের রিডের মতো করে করেছেন এই গায়কের একজন স্ট্যাচু। আর এখন এদিকে আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আমরা নিয়েছি ম্যাগি রয়েছে আমাদের ব্রেকফাস্টে। আমাদের ব্রেকফাস্ট আজকে হচ্ছে ম্যাগি দিয়ে। তার আগে আমরা দার্জিলিং টি খেলাম। আর এই যে কেমন লাগছে প্রথমবার পাহাড়ে এসে, প্রথমবার ব্রেকফাস্টে ম্যাগি। মোমোটা খেলাম না, একটু পরে হবে। না, ম্যাগি না, এটা চাউমিন। আচ্ছা, হ্যাঁ, ভালোই লাগছে। ম্যাগি আমরা অর্ডার করেছিলাম, বাট এত সকালে বললে ম্যাগি পাওয়া যাবে না, তাই চাউমিন অর্ডার করে দিয়েছি। চাউমিনটা বেশ স্পাইসি টাইপের আছে, একটু ঝাল ঝাল আর ভেজিটেবলস দেওয়া। সব থেকে Tasty বড় আছে। কথা হলো এই ভিউটার সাথে এই চাউমিনটা আরও আরোই জমে গিয়েছে ব্যাপারটা। এই যে ভিউ, ওপেন একটা রুফটপ রেস্টুরেন্ট থেকে, এর সাথে যে চাউমিনের টেস্ট যেন আরও বাড়িয়ে দিয়েছে আমাদের। এরপর আমরা কোথায় দাঁড়াবো? মিরিক লেক। মিরিক লেক।